কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ অফিসে জেলা ভেটেরিনারি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে সকাল ৯টা থেকে খামারিরা তাদের যে অসুস্থ পশু সেই পশু নিয়ে এসে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তাররা তার পশুকে চিকিৎসা দেয়, সেমনটি দেখেছি। এই হাসপাতালের যে চিত্র আমি পুরোটি তুলে ধরার চেষ্টা করব। কুষ্টিয়া জেলা পশু হাসপাতাল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, জনবল সংকট, ৩ জন দিয়ে চলছে পশু হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক। হাসপাতালটিতে সপ্তাহে 5 দিন চিকিৎসা সেবা দেওয়া হয়, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। গড়ে 60 থেকে 70টি পশু সেবা নিয়ে থাকেন। মাসে প্রায় 1,500 পশু চিকিৎসা সেবা নিয়ে থাকেন এই পশু হাসপাতাল থেকে। পশু হাসপাতালে ছাগল, গরু, ভেড়া, কুকুর, হাঁস, মুরগি, কবুতর সহ গৃহপালিত পশু অসুস্থ হলে খামারিরা তাদের পশুকে পশু হাসপাতালে এনে চিকিৎসা সেবা নেয়। কোথা থেকে আসছেন আপনি? কুষ্টিয়া চলনাস আদর্শ পাড়ার থেকে। দেখছি বাছুর নিয়ে আসছেন, জি, কি সমস্যার কারণে? ওই 4টি লাড়ি হয়েছিল বাচ্চা হওয়ার টাইমে। তো ডেলিভারি করতে যে একটা লাড়ি হলে তো টান দিয়ে ছিঁড়ে যায়। এখন ওই 4টি লাড়ি ব্লেড দিয়ে কাটি বাঁধা হয়েছিল শুধু। বাঁধার পরে ওর অবস্থা খুব খারাপ হওয়ার পরে এখানে নিয়ে আসার পরে যা ট্রিটমেন্ট এই 6 দিন দেওয়াতে ইনশাল্লাহ বাছুর খুব ভালো হয়ে গেছে। সাধনগর থেকে আসছে। কি জন্য আসছে? আসছে হলো বিড়ালের ভ্যাকসিন দেওয়ার জন্য আসছে। এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, কারণ মানুষের তো যেমন প্রাণ আছে, ওদের তো বিড়ালের তো প্রাণ আছে। সেই জন্য একটা ভ্যাকসিন নিয়ে আসছে সেফটির জন্য, যাতে কারোর কামড়ালে কোনো অসুবিধা না হয় সেজন্য। এখানে সেবা কেমন পান? সেবা ভালো সেবা দেখেন। কোথা থেকে আসছেন আপনি? যুগিয়া দরগাপাড়ার থেকে আসছে। খাসি ছাগলের পাতলা পায়খানা হচ্ছে এবং গায়ে জ্বর জন্য আসছে। সেবা কি পেয়েছেন এখানে? হ্যাঁ, সেবা পেয়েছে, ওষুধ লিখে দিয়েছে, মানে কিনে খাওয়ালে ইনশাল্লাহ মনে হয় ভালো হবে। এখানে যে ডাক্তার আছে এদের ব্যবহার কেমন? ভালো। বাড়ির জগতি ছাগলের বাচ্চা কাটান দেওয়ার জন্য এখানে হাসপাতালে নিয়ে আসছিলাম, পশু হাসপাতালে। তো এখানে কোনো টাকা পয়সা লাগে না, এই প্লেট তেল মেলে এগুলো কেনা লাগে। তাই কোথা থেকে আসছেন আপনি? বারখাতা থেকে কি নিয়ে আসছেন? হাঁস এলে আসছে, কি হয়েছে? হাঁসের হাত পা পড়ে গেছে। ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, ওষুধ পাইছি। এই ওষুধ নিতে কি কোনো টাকা লাগছে কিনা? না, কোনো টাকা লাগেনি। এখানে কেমন চিকিৎসা সেবা কেমন পান? এখানে চিকিৎসা খুব ভালো পাই। আমি একটা ছাগল নিয়ে আসছিলাম, ঠ্যাং ভাঙিয়ে একদম হয়ে গেছিল, কিন্তু চিকিৎসা ছাগল এখন ভালো হয়ে গেছে। ইনশাল্লাহ ছাগল হাঁটি বেড়াচ্ছে। ডাক্তারের ব্যবহার আসার কারণে ডাক্তারের ব্যবহারটা খুব ভালো। মানুষের হাসপাতাল যেমন সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে জরুরি বিভাগ, তেমন যেন পশু হাসপাতালও সব প্রতিদিনই খোলা থাকে। ডাক্তারের কাছে এটা আমাদের আবেদন। কুষ্টিয়া জেলা পশু হাসপাতালে আমি 6 মাস পর পরই আসি আমার পোষা কুকুরকে ভ্যাকসিন দিতে। আসলে জলাতঙ্ত্র রোগটা আসলে খুব সিরিয়াস একটা ব্যাপার। আমার টিকা দেওয়ার ডেট ছিল আবার শুক্রবারে বন্ধ থাকার কারণে শুক্র শনি বন্ধ, এই কারণে আমি দিতে পারিনি। যে আজকে আসছি, এসে আমার কুকুরের ভ্যাকসিন দিলাম। মানুষের জন্য যেমন সরকারি হাসপাতাল, সদর হাসপাতাল 24 ঘন্টা সেবা পাওয়া যায় সেখানে। সরকারের কাছে আমি অনুরোধ রাখবো পশুদের জন্য 24 ঘন্টা সেবা পাই, সেইটা চালু রাখার অনুরোধ আমি সরকারের কাছে রাখছি। 9টা থেকে আমরা পশু হাসপাতালে এসেছি, আপনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, পশুর সেবা দিয়ে যাচ্ছেন, এমনকি দেখলাম সার্জারিও করলেন। আসলে বর্তমান কি অবস্থা আপনার হাসপাতালে? রোগী কেমন হচ্ছে, কেমন সেবা দিতে পারছেন, রোগীরা কেমন আসছে? আমি হাসপাতালে 9টার সময় প্রবেশ করছি।
প্রচুর ছাগল আসতেছে, বাছুর আসতেছে। আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে, সেই হিসাবে আমার কুষ্টিয়া তাপমাত্রা খুব বেশি। মোটামুটি বেশিরভাগ ছাগল আসতেছে তাদের হাই টেম্পারেচার। এই হাই টেম্পারেচারের কারণে ছাগলগুলো খাচ্ছে না। ম্যাক্সিমাম ছাগলগুলো টেম্পারেচার পাচ্ছি 105, 106। এক্ষেত্রে আমার একটা পরামর্শ, বেশি অস্থির করা যাবে না, ছাগলকে ঠান্ডা জায়গায় রাখতে হবে এবং বিশেষ করে মেলোক্সিকাম প্রিপারেশন যে ট্যাবলেটগুলো আছে সেগুলো খাওয়াতে হবে এবং একটু ঠান্ডা জায়গায় রাখবে। আর আমি আশা করতেছি তাপমাত্রা যদি কমে যায়, বৃষ্টি আসে, তখন আমার বিশ্বাস আমার কুষ্টিয়া জেলার গবাদি পশু বিশেষ করে ছাগল এগুলো খুব জ্বরে আক্রান্ত হবে না, তারা স্বাভাবিক জীবনযাপন করবে এবং আলটিমেটলি আমার খামারি ভাই বোনেরা লাভবান হবে। এবং প্রতিদিন হিসাব করতে গেলে গড়ে 50 থেকে 55টা ছাগল ছাগল বাছুর দিয়ে আমার অফিসে আছে। এছাড়া পাশাপাশি কিছু বিড়ালও আসে, পাশাপাশি কিছু হাঁসও আসে, কিছু খামারি মুরগিগুলো মারা যাচ্ছে, তারা পোস্টমর্টম করতে আসে। আমি সকাল 9টা থেকে সাধ্যমতো আমার চেষ্টা কোনো ত্রুটি রাখতেছি না তাদের সেবা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে কুষ্টিয়া যে প্রাণী হাসপাতাল রয়েছে, এখানে বিভিন্ন যারা রুগী নিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি এবং জানিয়েছেন যে প্রাণী পশু হাসপাতাল জরুরি বিভাগ যদি 24 ঘন্টা খোলা থাকে তাহলে তাদের পশু এনে 24 ঘন্টায় জরুরি সেবা গ্রহণ করতে পারবে। তাই তারা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন পশু হাসপাতালের জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা রাখার জন্য। এম এ সামাদ মৃধা, সময়ের কাগজ, পশু হাসপাতাল, কুষ্টিয়া।